বোরহানুদ্দিন দৌলত খানের মানুষের কাছে নিবেদিত প্রাণ, আস্থা ভালোবাসার প্রতীক ধানের শীষের কাণ্ডারি আলহাজ হাফিজ ইব্রাহিম বলেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী। গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এখন নতুন গতি পেল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হোক, এটাই প্রত্যাশা। বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশাহ জানান, বৃহস্পতিবার 11 ডিসেম্বর আগামী 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা হয়েছে। ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠ উষ্ণ হতে শুরু করেছে। বোরহানুদ্দিন দৌলত খানে তফসিলকে স্বাগতম জানিয়ে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদল সহ স্বতঃস্ফূর্তভাবে 18 বছরের ভোট বঞ্চিতরা আনন্দ মিছিলে ফেটে পড়ে। দক্ষিণ বাংলার সিংহপুরুষ বলেন, ভোলা 2 এর সর্বস্তরের মানুষ, 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করায় গণতন্ত্রের মার চিকিৎসা দেশেই হবে। তার স্বাস্থ্য আগের চেয়ে উন্নতির দিকে। বিএনপি জনগণের দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, দলের দায়িত্ব নেবেন এবং তার নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয়ে বিজয় লাভ করবে। মা মাটি মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সকল নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বোরহানুদ্দিন ও দৌলতখাবাসী, আসসালামু আলাইকুম। আমি 2001-এর ন্যায় আবারও এই বছর দলের থেকে 13তম সংসদে আমি দলের থেকে দলীয় প্রার্থী হয়েছি। আমরা এই নির্বাচনের জন্য অপেক্ষমান, যে আমরা অবশ্যই তফসিলকে আমরা স্বাগত জানাই। তারেক রহমান সাহেব, সেটাও আমরা জানলাম যে অতি শীঘ্রই আল্লাহ চাইলে তিনি দেশে ফিরে আসবেন এবং নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন। আমাদের নেত্রী মাননীয় বেগম খালেদা জিয়া এবার কেয়ারে চিকিৎসাধীন আছেন। ডাক্তারদের সিদ্ধান্ত তাকে এখন বিদেশে নেওয়া হবে না, নেওয়া যাবে না, এখানে দেশেই চিকিৎসা হবে। তার অবস্থা যতদূর আমরা জানতে পারলাম ডাক্তারদের থেকে, যে তার উন্নতির দিকে। আমি আমার সাম্প্রতিক সফরে আমি এলাকাতে দেখতে পেয়েছি যে আমাদের যুব সমাজের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যে সিনিয়ররাও জড়িত বলে দেখা যায় এবং জানা যায়। যে আমি অনুরোধ করব, আপনারা এই মাদক থেকে নিজেদেরকে সেবন থেকে নিয়ন্ত্রণ করুন, কেন মাদক একটা ব্যক্তি এবং একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমি আশা করব যে আমাদের এলাকা বোরহানুদ্দিন দৌলত খান সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমাদের দলীয় কাউকে যদি এই মাদকের সাথে মাদক ক্রয় বিক্রয় সেবনের সাথে পাওয়া যায়, তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনকি তারা দল থেকে বহিষ্কারের মতো পরিস্থিতিরও মুখোমুখি হবেন।